মরুভূমি, যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, যেখানে দিগন্তজোড়া বালু ছাড়া আর কিচ্ছু নেই, যেখানে কোনো প্রাণী টিকে থাকা মানে এক জীবন্ত নরক। কিন্তু এই নরকের বুকেই হাজার হাজার বছর ধরে রাজত্ব করে আসছে এক অদ্ভুত জীব। আমরা তাকে চিনি মরুভূমির জাহাজ নামে। দর্শক, কিন্তু আজ আপনাকে ভুলে যেতে হবে উটের সেই চেনা রূপ, কারণ আধুনিক বিজ্ঞান বলছে উটের এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অবিশ্বাস্য মেকানিজম যা কোনো ভিনগ্রহের প্রযুক্তির চেয়ে কম নয়। দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন উটের ওই লম্বা কুঁজের মধ্যে আসলে কি রয়েছে? কিভাবে একটা প্রাণী তীব্র ধূলিঝড়ের মধ্যেও চোখের পাতা সম্পূর্ণ বন্ধ রেখে একদম পরিষ্কার সামনে দেখতে পারে? কিভাবে উট কয়েক মাস পানি না খেয়েও বেঁচে থাকতে পারে? মরুভূমির কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ কিভাবে উট চিবিয়ে খায়? কেনই বা উট জীবন্ত বিষধর সাপ গিলে খায়? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা উটের এমন কিছু অদ্ভুত ও রহস্যময় বৈশিষ্ট্য সম্পর্কে জানব যা আপনি আগে কখনো শোনেননি। তাই আপনি যদি এখনো উপত্যকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। উটের পিঠের ওই লম্বা কুঁজ নিয়ে আমরা অধিকাংশ মানুষই আসলে ভুল ধারণা করে থাকি। আমরা মনে করি উট তার কুঁজের ভেতরে আসলে পানি জমিয়ে রাখে, কিন্তু আমাদের এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। উটের কুঁজের মধ্যে মূলত জমা থাকে প্রচুর পরিমাণে চর্বি বা ফ্যাট। যখন মরুভূমিতে মাইলের পর মাইল কোনো খাবার পাওয়া না যায়, তখন উটের শরীর এই কুঁজের চর্বি গলিয়ে শক্তি এবং পানি তৈরি করে। তবে একটি মজার তথ্য হলো 1 পাউন্ড চর্বি ভেঙেই শরীরের উট প্রায় 1 পাউন্ডের মতোই পানি তৈরি করতে পারে। যখন উট দীর্ঘদিন না খেয়ে থাকে, তখন তার পিঠের এই কুচটি একদম নরম হয়ে একপাশে ঝুলে পড়ে। আবার যখন সে খাবার পায়, এই কুচটি আবার আগের মতো শক্ত ও খাড়া হয়ে যায়। এবার আসি উটের পানি পানের ক্ষমতায়। একটি উট পানি ছাড়া মরুভূমিতে প্রায় 7 থেকে 10 দিন অনায়াসেই চলতে পারে, আর শীতকালে এই সময়টা কয়েক মাস পর্যন্ত হতে পারে। কিন্তু যখন একটি তৃষ্ণার্ত উট পানির সন্ধান পায়, তখন সে যা করে তা অবিশ্বাস্য। মাত্র 10 থেকে 13 মিনিটে একটি উট প্রায় 130 লিটার পানি খেয়ে ফেলতে পারে। পৃথিবীর অন্য কোনো প্রাণী যদি এত দ্রুত এত পানি পান করত, তাহলে তার রক্তের কোষগুলো পানির চাপে ফেটে যেত, কিন্তু উটের ক্ষেত্রে তা হয় না। দর্শক, আমরা জানি মরুভূমিতে শুধু কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ জন্মায়। মানুষ বা অন্য কোনো প্রাণী এই ক্যাকটাসগুলো ছুঁয়ে দেখতেও ভয় পায়, কিন্তু উট এই বড় বড় কাঁটাযুক্ত ক্যাকটাসগুলোকে এমনভাবে চিবিয়ে খায় যেন সে কোনো নরম পাতা খাচ্ছে। এই রহস্যের পেছনে লুকিয়ে আছে উটের মুখের ভেতরের গঠন। উটের মুখের ভেতরের শক্ত আঙ্গুলের মতো কিন্তু মাংসর অংশ থাকে, যাকে বলা হয় প্যাপিলি। এই প্যাপিলিগুলো ক্যারাটিন দিয়ে তৈরি, যা দিয়ে আমাদের নখ বা চুল তৈরি করা হয়। এই শক্ত প্যাপিলিগুলো ক্যাকটাসের ধারালো কাঁটাকে সোজা করে উটের পেটের ভেতরে পাঠিয়ে দেয়, ফলে উটের মুখের একটুও ক্ষতি হয় না। উটের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হলো জীবন্ত সাপ খাওয়া। মাঝে মাঝে উটের একটি অদ্ভুত রোগ হয়, যাকে স্থানীয় ভাষায় হাইয়াম বলা হয়। এই রোগে উটের শরীর শুকিয়ে যেতে থাকে এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এই রোগ থেকে বাঁচাতে উটের মালিকেরা উটের মুখের ভেতরে একটি জীবন্ত সাপ দেয় এবং উট সেই সাপটি গিলে ফেলে। জীবন্ত সেই সাপের বিষ থেকে উটের শরীরের সেই রোগটিকে ধ্বংস করে দেয়। সাপ খাওয়ার পর উটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, ঠিক আরবদের বেদুইনদের মতো। তবে অবাক করা তথ্য হলো এই চোখের পানি অত্যন্ত মূল্যবান, কারণ সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে এই পানি ব্যবহার করা হয়। দর্শক, মরুভূমির ধূলিঝড় কতটা ভয়ঙ্কর তা আমরা হয়তো সকলেই জানি। চোখের পলকে চারপাশ অন্ধকার হয়ে যায়। এই ধূলিঝড় থেকে বাঁচার জন্য উটের শরীরে আছে 3টি প্রফেশনাল লেয়ার নিরাপত্তা ব্যবস্থা। প্রথমত, চোখের পাতা। উটের চোখে 3 স্তর বিশিষ্ট চোখের পাতা থাকে। এর মধ্যে একটি পাতা একদম স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। ধূলিঝড়ের সময় উট চোখ বন্ধ করেও সেই স্বচ্ছ পাতা দিয়ে সামনে যেতে পারে। দ্বিতীয়, চোখের পাপড়ি। উটের চোখের পাপড়িগুলো অত্যন্ত লম্বা এবং ঘন হয়, যা বালুকণাকে চোখে ঢুকতে দেয় না। তৃতীয়, নাক। উট তার নাকের ছিদ্র সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। মানুষের মতোই উটের নাকের ভেতরে বালু ঢোকার কোনো সুযোগ নেই। দর্শক, আপনি কি কখনো বালুর ওপর দিয়ে হাঁটার চেষ্টা করেছেন? পা বারবার বালুর নিচে ডেবে যায়, তাই না? কিন্তু উটের শত শত কেজি ওজন হওয়া সত্ত্বেও সে বালুর উপর দিয়ে অনায়াসেই দৌড়াতে পারে। এর কারণ উটের পা জোড়া খুর বিশিষ্ট নয়,
বরং তাদের পায়ের নিচে চামড়া ও নরম প্যাড বা কুশন থাকে। যখন উট বালুর উপরে পা ফেলে এই প্যাডগুলো ছড়িয়ে যায়, ফলে পা বালুর নিচে ডেবে যায় না। তাছাড়া মরুভূমির তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, আমাদের শরীর এত গরমে অস্থির হয়ে যায়, কিন্তু উট সহজেই ঘামে না। উটের শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস বা 106 ডিগ্রি ফারেনহাইট না পৌঁছানো পর্যন্ত তার শরীর থেকে এক ফোঁটা ঘামও ঝরে না। ফলে তাদের শরীরের পানির অপচয় হয় না বললেই চলে। এমনকি উটের মূত্র বা পোপস এতটাই ঘন বা শুকনো হয় যে তা সরাসরি জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। দর্শক, উটের এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন সব রোমাঞ্চকর ও বৈজ্ঞানিক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।